একটা কষ্ট ভুলতে না ভুলতে আরেকটা আঘাত যদি পান তাহলে কিন্তু অনেক ব্যথা লাগে মনে। তো আমি আমার বোনের ছেলেরে মানে আমার বোনের ছেলে একটা তো এই মুহূর্তে দেশের বাহিরে যাইতেছে। তো দেশের বাহিরে কিন্তু অনেক পরিস্থিতি খারাপ। তো আমি বিদায় করে আসছি আমার বাড়িতে। তো আইসা সন্ধ্যা রাত্রি মনে করেন ৮টা বাজে তখন, এটা গতকাল রাত্রে উম, আম গাছের থেকে আম পাইরা খাইব ভালো কথা, আমি না করি নাই। এই আমগুলা একটু বড় হইলে কিন্তু এটা প্রথম নতুন গাছ, তাইলে বোঝা যাইতো কিরকম টক না মিষ্টি তা বোঝা যাইতো। তা এই মুহূর্তে দেখেন আম তো পারছে শুধু ডালটাও একদম ভেঙে ফেলছে। তো এই পাশে অনেকগুলো আম, এই এই আমগুলোই হুদা বড় হয়েছে। যে যে সময় মুকুল আসছে আমি বলছিলাম, আমার কাকি বলতেছে এই মুকুলগুলা এই বাহিরের সাইডে আসছে, খাওয়া যাবে না। আমি কইছি ঠিক আছে, মনে হয় পরের রিস গাড়ি আসছে, তাড়াতাড়ি আইসা পড়ছে। তো এই দেখেন আরেকটু বড় হইলে পারলে কিন্তু কোনো অসুবিধা ছিল না। এখন এরপরে তো পারছে পুরা ডালটাই ভাঙ্গা ফেলছে। তো কষ্টটা ভোলার মতো না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো আস্তে আস্তে দেব। আমি যেহেতু ওইখানে আমার বোনের বাসায় ওয়াইফাই লাইন মনে করেন যে নতুন বিল্ডিংয়ে গেছে এটাতে লাগানো হয়েছে না, আগের ঘড়ি আছে। তো নেট আসে না, তার জন্য আমি মনে করেন ইয়া করি নাই। আবার আমার নেট ওখানে থাকে না মোবাইলে, তার জন্য আর ইয়া করতে পারি নাই। তো আমি ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড দেব, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকে আমার বোনের ছেলের ফ্লাইট হয়েছে 11টা, মানে 3টার দিকে ইয়া থাকবে। তো 11টার দিকেই ইমার্গেশনের ভিতরে ঢুকে যাবে। সবাই দোয়া করবেন। এই মুহূর্তে মনে করেন এই সিচুয়েশনে যাইতেছে, যাতে সুস্থভাবে গিয়ে পৌঁছতে পারে। ওকে, আল্লাহ হাফেজ। আমার মেয়ে দেন হাতে মেহেন্দি দিয়ে দিছে, আমার বোনের মেয়ে মেহেদিগুলা দেখতেছে। তো আমি আমগুলা ধরতে দিই না, কষ বললে কিন্তু ঠস